আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে প্রাতঃভ্রমণ দিয়ে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের হোমস্টের পাশেই রয়েছে গ্রাম্য পরিবেশ, আর তার শোভা দেখতে দেখতে ঢুকে পড়েছি গ্রামের বাড়িতে। বেশিরভাগই মাটির বাড়ি, ঢুকেই বড় দালান, তারপর ঘর দোর, হাঁস মুরগি, গরু ছাগল সবই রয়েছে। রয়েছে শান্তির পরিবেশ। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে এদের সঙ্গে গল্প করে আবার আমরা বেরিয়ে পড়েছি গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে সেই হোমস্টের দিকে। আর আমাদের আজকের বেড়ানো শুরু হবে এখান থেকে 4 কিলোমিটার দূরে সৃজনী শিল্পগ্রাম দেখতে। সকাল 9:30টায় খোলে আর বিকেল 5:30টায় বন্ধ হয়। 20 টাকার টিকিট। 2007 সালে 26 বিঘে জায়গা নিয়ে তৈরি হয়। প্রবেশপথের মুখেই রয়েছে তোরণ এবং দুধার দিয়ে চলে গেছে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ সাজসজ্জা। এক ছাদের তলায় পূর্ব ভারতের জীবনযাত্রার একটা চালচিত্র। প্রচুর শিল্পীদের শিল্পকর্ম নিয়ে গড়ে উঠেছে এই শিল্পগ্রাম। লাল মাটি, সবুজ গাছ দিয়ে ঘেরা এই গ্রাম। গাছের ওপরও রয়েছে অনেক কারুকার্য। পুতুল ঘর দিয়ে শুরু, আর 9টা ঘরে রয়েছে পূর্ব ভারতের 9টি রাজ্যের সংস্কৃতি ও শিল্প চেতনার একটা চালচিত্র। পোশাক, বাদ্যযন্ত্র আর এদের বিশেষ বিশেষ বৈচিত্র্যগুলো পাশাপাশি রেখে একই সূত্রে পূর্বাঞ্চলের সমস্ত রাজ্যের একসঙ্গে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। আদিবাসীদের বিভিন্ন উৎসবের একটা ধারণাও পাওয়া যাচ্ছে। আদিবাসী সম্প্রদায়ের হিরোদেরও মূর্তি এখানে রয়েছে। প্রাঙ্গণের ঠিক মাঝখানে রয়েছে বিরাট ব্রঞ্জের বুদ্ধ মূর্তি, আর আশেপাশে অনুষ্ঠিত হচ্ছে বাউল গানের আসর আর সাঁওতালি নাচের আসর, যাদের সঙ্গে তাল মেলাতে আমরাও নেমে পড়েছি নাচের আসরে। রিসর্টে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম রাঙাবিতান। এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রিসর্ট। এটা আমারকুটির সংলগ্ন এলাকা। আমরা এখানে এসেছি একটু লাঞ্চ করার জন্যে, তারপর আমরা চলে যাব আমারকুটিরে। আমি আগেই বলেছি যে শান্তিনিকেতনে প্রচুর লাঞ্চের জায়গা আছে, যেখানে খুব সুন্দর পরিবেশের মধ্যে রেস্টুরেন্টগুলো ভাত ডালের থালি সাজিয়ে বিক্রি করেন, পরিবেশন করেন। সাজানো বাগান আর ছোট একটা লেকও আছে, এবং রিসর্টটিও বেশ বড়। থাকার জায়গাও মোটামুটি খুব ব্যয়বহুল নয়, অ্যাফোর্ডেবল। করলা ভাজা রয়েছে, উচ্ছে বা করলা কোনো একটা ভাজা রয়েছে, পাঁপড় ভাজাও রয়েছে, ও আলু পোস্ত রয়েছে, একটা সবজি রয়েছে, ডাল রয়েছে।
সেদ্ধ, আচ্ছা ঠিক আছে। গোলাপজাম রয়েছে, চাটনি রয়েছে, ঘি রয়েছে, বেগুন ভাজাও রয়েছে। ভেরি অথেন্টিক থালি। দুটো এগ থালিও রয়েছে, একটা ভেজ থালি আমার, ওদের এগ থালিও রয়েছে। সঙ্গে খালি এগটাই যোগ করা রয়েছে, না তোমাদের কিন্তু কম দিয়েছে মনে হচ্ছে। 1200 ক্যালোরি খেয়ে 1400 পা হাঁটতে হবে। ঘিয়ের গন্ধ ভালোই বেরিয়েছে। গুড। তবে কালকে ঘরে বাইরে খাবারটা আমার খুব অ্যাভারেজ মনে হয়েছে, খুব বেশি কিছু ইয়ে মনে হয়। দুদিন আজকে খাবারটা বেটার। রাঙাবিতান নামটা মনে রাখবেন। লাঞ্চ সেরে চলে এসেছি আমার কুটির। যদিও এটা স্টেশন থেকে 8 কিলোমিটার দূর, তবে এই জায়গাটা এখন আস্তে আস্তে খুব পপুলার হয়ে উঠেছে। প্রচুর হোটেল, রেস্টুরেন্ট এবং বাড়ি ঘর দোর প্রচুর হয়েছে। তবে এর বিশেষ আকর্ষণ হচ্ছে আমার কুটির, যেটা পরিচালনা করেন আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। এটা মূলত কুটির শিল্পের তৈরি এবং বিপণন কেন্দ্র। 1923 সালে বিপ্লবী সুশীল মুখোপাধ্যায় এটি তৈরি করেন। একসময় বিপ্লবীদের আস্তানাও ছিল এটা। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী, দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র, পোশাক, চামড়ার ব্যাগ, জুতো, হ্যান্ডিক্যাপস এখানে পাওয়া যাবে। বিশেষ করে কাঠের কাজ আর পুতুলেরও প্রচুর কালেকশন রয়েছে। আর এখানের ট্যুরিস্টদের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার শাড়ির কালেকশন আর ব্যাগের কালেকশন, যার মধ্যে শান্তিনিকেতনের নিজস্ব শিল্পকলার ছাপ পাওয়া যায়। দাম সোনাঝুরি হাটের থেকে বেশি হলেও অনেকেই এখান থেকে কেনাকাটা করেন গুণমানের জন্য। বেশ বড় চত্বর, আর আশেপাশে হোটেল আর রেস্টুরেন্টও রয়েছে অনেক। বাইরে বেরিয়ে দেখতে পেলাম রামকিঙ্কর বেজের ছাত্রের তৈরি এই রবীন্দ্রনাথের মূর্তি। তার পাশ দিয়ে চলে গেছে খোয়াই নদীর। জায়গাটা খুব মনোরম, আর শান্তিনিকেতনের ট্যুরিস্টরা অবশ্যই এখানে আসেন কেনাকাটা এবং ঘোরাফেরা, অনেকে খাওয়া দাওয়াও করেন। আমাদেরও একটু অল্প স্বল্প কেনাকাটার ছিল, এখান থেকে করলাম। আমার কুটির থেকে 3 কিলোমিটার দূরে আমার কুটির রোডের ওপরেই রয়েছে প্রকৃতি ভবন। এটা মূলত একটা মিউজিয়াম, কিন্তু এর কনসেপ্টটা একদমই অন্যরকম। রবীন্দ্রনাথ বলতেন অন্তর ও বাহির, আর সেই যোগসূত্র নিয়েই তৈরি হয়েছে এই মিউজিয়াম। প্রকৃতির সঙ্গে মানুষের মনের গভীরের যে ঐক্য শক্তি আর প্রেমের বন্ধন, তারই প্রকাশ দেখতে পাবেন এখানে। সকাল 9টা থেকে 5:30 অবধি খোলা থাকে এই মিউজিয়াম, আর প্রবেশ মূল্য 30 টাকা। গাছ, পাথর বা কাঠের টুকরো কিভাবে প্রাকৃতিকভাবে পরিণত হচ্ছে শিল্পকলায়, তার এক প্রদর্শনী। কোনো ছেনি, হাতুড়ি, মাটালি বা খোদাই কাজ ছাড়াই তৈরি হয়েছে এই শিল্প সম্ভারগুলো। এগুলো ভারতের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে আর নামকরণও করা হয়েছে। অনেকটা দৃষ্টি দিয়ে সৃষ্টি করা হয়েছে বা নামকরণ করা হয়েছে। আর সাজানো আছে 4টি গ্যালারিতে। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। তো শান্তিনিকেতনে রেস্টুরেন্টেরও যেরকম বাহার আছে, ক্যাফেরও অনেক বাহার আছে, অনেক বাহারি ক্যাফে এখানে আছে। তো ক্যাফেতে আমরা এসে পৌঁছেছি, ড্রাইভারকে কুপন দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এই সরু গলির মধ্যে হলেও খুবই বিখ্যাত নাম এটা। এসি রয়েছে, বাঁশবাগানের পাশেই হচ্ছে ক্যাফে, ভূতের ভয় নেই।
শান্তিনিকেতনে একটা ব্যাপার আপনাদের থাকে যে ঘুরে বেড়ানোর মাঝখানে কোথায় খাবেন, কোন রেস্টুরেন্টে খাবেন, কোন ক্যাফেতে খাবেন, কোথায় ডিনার করবেন। তো এই ক্যাফে এখানেও আমরা একটা এসেছি এবং রেটিংও খুব হাই। এর নাম হলো আমলি। সুতরাং এটাও ঠিক বিশ্বভারতীর সঙ্গে মিলানো নাম, রবীন্দ্রনাথের সঙ্গে মেলানো নাম। তো আমরা এসেছি, ভারী সুন্দর সাজসজ্জা, ভারী সুন্দর এখানকার পরিবেশ, পাশে বাঁশবাগানও রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে, আর ঠিক গাছের মধ্যে একদম মানানসই একটা আর্কিটেকচার রয়েছে যেখানে পুরোপুরি কাজ দিয়ে। আমাকে দুটো ক্যাফে লাতে আর একটা এই পাইনঅ্যাপল জিঞ্জার আইস টি। তো ঠিক আছে, পাইনঅ্যাপল জিঞ্জার ভালোই ফ্লেভার পাচ্ছি, দেখতেও খুব সুন্দর। আমাদের কফি কিরম? তো এইবার চলে যাব আমরা আমাদের আজকের ঠিকানা এক রিসর্টে, যার নাম আনন্দ রিসর্ট। এখানে একটা বিজনেস মিটিং আছে, আর দোল উপলক্ষে একটু রং মিখে শুরু হলো এখানকার অনুষ্ঠান। একটু রিসর্টটা চক্কর মেরে দেখে নেব। এখানে এরকম রিসর্ট প্রচুর আছে, আর সব রকম বৃত্তের লোকেরা শান্তিনিকেতনে আসেন, তাই সব রকমের হোটেল, রেস্টুরেন্ট, থাকার ব্যবস্থা এখানে আছে। তপ্ত দুপুরে সুইমিং পুলে গা ভাসানো এখন মানুষের চাহিদার মধ্যে পড়ে। সাজানো বাগান আর গণ্ডির মধ্যে হাঁটা চলা বা আড্ডা মারার আদর্শ জায়গা। সন্ধেবেলা নাচ গানের আসরও বসে। এবার ট্রেনে করে কলকাতা ফেরার পালা। যাওয়ার আগে লাঞ্চ করতে এসেছি বনবিথি হেসেল ঘরে। এটা আমাদের রিসর্ট থেকে শান্তিনিকেতন স্টেশনে যাওয়ার পথেই পড়বে। এটা শান্তিনিকেতনের নাম করা খাওয়ার জায়গা, আর পরিবেশটাও ভারী সুন্দর। এখানে থাকারও জায়গা রয়েছে, চারিদিকে গাছপালা দিয়ে সাজানো। এখানে পরিবেশন করে খাওয়ানো হয়, আর বাঙালির পুরনো দিনের রীতি অনুযায়ী কাঁসার থালায় পরিবেশন করা হয়। অনেক কিছু থাকলেও লেবু দেওয়া হয় না। ভেজ মিলের সাথে মেনু থেকে বেছে নেওয়া যায় মাছ, মাংস, চিংড়ি, অনেক পদ। বেশ জনপ্রিয়, তবে গ্রেভি খুব রিচ। খাবার কোয়ালিটি দামের তুলনায় একটু কম। এবার চলে এসেছি স্টেশন চত্বরে, আর কাছাকাছি এখানে আমার একটা ফেভারিট মিষ্টির দোকান আছে, তাই যাওয়ার আগে একটু মিষ্টি মুখ আর প্যাকেট নেওয়ার জন্য চলে এসেছি সর্বমঙ্গলা মিষ্টান্ন ভাণ্ডার। আর এখানকার বিখ্যাত মিষ্টি হলো মন্ডা, 20 টাকা পিস, কিন্তু স্বাদে বৈচিত্র্য আছে। স্পেশাল মন্ডা 20 টাকা পিস। তো আমাদের শান্তিনিকেতন পর্ব এবার আমরা শেষ করছি। আমরা এসে গেছি বোলপুর স্টেশনে, আর বোলপুর স্টেশনের উল্টো দিকেই রয়েছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। এখানে এটা একটা রেল মিউজিয়াম,
কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কিত প্রচুর তথ্য এখানে রয়েছে, কারণ ওনার আনুকূল্যেই এই বোলপুর স্টেশন তৈরি হয় এবং এই বোলপুর স্টেশনের যা কিছু কার্যপ্রণালী, এখান থেকে যা যা অ্যাক্টিভিটি ওনার জন্যই বেড়ে উঠেছে। তাই উনি যে কূপে করে ব্যবহার করতেন, যাতায়াত করতেন, সেই কূপ এবং অনেক কিছু স্মারক এখানে রাখা রয়েছে। তো মাত্র 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা একটু ঘুরে নিতে পারেন, কারণ আমরা সবসময় ট্রেনের জন্য আসি, একটু আগে আসি। তো একটু যদি আগে আসেন, আমার ট্রেন যেরকম 11টায়, তো আমরা একটু এখানে ছোট্ট করে ঘুরে দেখে নেবো ভেতরটা। কিন্তু ভেতরে ভিডিও তুলতে দেবে না, সেই হিসেবে আপনাকে চোখের দেখাই দেখতে হবে।